আজকের এই ভিডিওটি দেখলে সরকারি চাকরিজীবীরা কিছু এক্সক্লুসিভ পে স্কেল নিউজ পাবেন। পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মনে একটি এখন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটি হচ্ছে গ্যাজেট কবে প্রকাশ পাবে, সচিব কমিটির কার্যক্রম কবে শেষ হবে, আমরা আসলে আমাদের ব্যাংক হিসাবে কবে নবম পে স্কেলের সুযোগ সুবিধা পাওয়া শুরু করব। তা নিয়ে আজকের এই ভিডিওটিতে তিনটি গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার থাকছে। কি কি প্রশ্নের অ্যান্সার আপনি জানতে পারবেন সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন সুপারিশ প্রণয়ন কমিটি বা সচিব কমিটির কার্যক্রম কতদূর এগিয়েছে এবং কতটুকু বাকি রয়েছে। তারপরে জানবেন প্রথম থেকে 20তম গ্রেডে সরকারি চাকরিজীবীদের বেতন কতটুকু পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এবং সেই অংশে আপনি জানবেন নবম পে স্কেল গ্যাজেট কখন প্রকাশ পাবে এবং বকেয়া বা এরিয়ার বেতন যেভাবে আপনি আপনার ব্যাংক হিসেবে পাবেন। এই তিনটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি যদি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখেন আপনার মনের সকল কনফিউশন দূর হয়ে যেতে পারে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই এবং সর্বশেষ আপডেটগুলো জেনে নিই। আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি। প্রথমে আমরা সচিব কমিটির সর্বশেষ আপডেটটা জেনে নিব। বলা হয়েছে জাতীয় বেতন কমিশন 2025-এর সুপারিশ পর্যালোচনা গঠিত সচিব কমিটির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের গঠনকৃত জাতীয় বেতন কমিশন যে চূড়ান্ত রিপোর্টটি দিয়েছিল, সেই রিপোর্টটি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে সচিব কমিটি। আমাদের সচিব কমিটি প্রায় কয়েকজন খুবই মেধাবী এবং সৎ সচিবগণদের নিয়ে গঠন করা হয়েছে এবং তারা কিন্তু কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শুধু সরকারি চাকরিজীবীদের মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটি হলো যে সচিব কমিটি প্রায় দিন বৈঠক শেষ হয় এবং আমরা জানতে পারি আরো 2 থেকে 3টি বৈঠক লাগবে। তাহলে এই বৈঠক কবে শেষ হবে, বৈঠক খেলা সেটা আপনাদেরকে জানিয়ে দিব। সচিব কমিটির কার্যক্রম কতটুকু বাকি রয়েছে এবং তারা আর কি কি কার্যক্রম করলে তাদের কার্যক্রম শেষ হবে এবং সেটি মন্ত্রিসভায় উপস্থাপন হবে। বলা হয়েছে কমিটি চলতি জুলাই মাসের মধ্যেই তাদের চূড়ান্ত সুপারিশ প্রস্তুত করার লক্ষ্য নিয়ে ধারাবাহিকভাবে কাজ করছে। এটা আপনাদেরকে জানাতে চলেছি। অর্থাৎ এই জুলাই মাস হতে আর 5 থেকে 6 দিন রয়েছে। এই জুলাই মাস যখনই শেষ হয়ে যাবে তখনই কিন্তু তারা আগস্ট মাসের শুরুর দিকেই সচিব কমিটির যে লক্ষ্য রয়েছে সেটি হলো মন্ত্রিসভায় এই সচিব কমিটির প্রণয়নকৃত চূড়ান্ত সুপারিশটি তোলা। বলা হচ্ছে ইতিমধ্যে একাধিক বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বেতন ভাতা পেনশন ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে বিস্তর আলোচনা সম্পন্ন হয়েছে। অর্থাৎ তাদের যে একটি বেতন কাঠামো যতটুকু বাস্তবায়ন হবে তার একটি রূপরেখা কিন্তু তারা গঠন করে ফেলেছে। এখন শুধু চূড়ান্ত যে কার্যক্রম সেটি রয়েছে মন্ত্রিসভার হাতে। অর্থাৎ সেখানে গিয়ে 2 না 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে এবং পেনশনের হার কতটুকু নির্ধারণ করা হবে, বেতনের হার কতটুকু বাড়ানো হবে, এ নিয়ে কিছু যৌক্তিক আলোচনা এবং তারা মন্ত্রিসভায় এটি কিন্তু চূড়ান্ত আকারে প্রকাশ হবে। এই জন্যে সামনে মন্ত্রিসভার যে চূড়ান্ত রূপরেখা আসবে সেটাও কিন্তু সরকারি চাকরিজীবীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলা হয়েছে বর্তমানে কারিগরি, প্রশাসনিক ও আর্থিক বিষয়গুলো যাচাই বাছাই করা হচ্ছে যাতে বাস্তবায়নের সময় কোনো জটিলতা না থাকে। আপনারা ইতিমধ্যে জানেন যে সরকারি কার্যক্রম কিন্তু একটু ধীর স্থির গতিতে হয়, আর বিশেষ করে এখানে যেহেতু সরকারের অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে সে কার্যক্রমটি চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে এবং কোথাও যেন কোনো ভুল না হয় এভাবে বাস্তবায়ন করার দিকে কিন্তু সরকার আগাচ্ছে। বলা হয়েছে নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় এসআরও এর খসড়া প্রস্তুতিতে নির্দেশ অর্থ বিভাগকে দেওয়া হয়েছে। অর্থাৎ পে স্কেল বাস্তবায়নের জন্য যে আইনি প্রক্রিয়া এবং আগে বিগত পে স্কেল থেকে নতুন পে স্কেলে সুযোগ সুবিধা বর্ধন এবং কর্তনের জন্য যে সকল আইনি প্রক্রিয়া প্রয়োজন রয়েছে সেগুলোও কিন্তু অর্থ বিভাগকে জানানো হয়েছে, তারা কার্যক্রমটি যেন এগিয়ে রাখে। এজন্যই কমিটি এখনো চূড়ান্ত সুপারিশ তৈরি করে তা মন্ত্রিসভায় অনুমোদনের জন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। যেটা আপনাদেরকে বলেছি, মন্ত্রিসভায় কিন্তু চূড়ান্তভাবে আমরা পে স্কেলের একটি ফাইনাল রূপরেখা জানতে পারবো। মন্ত্রিসভার অনুমোদনের পর আইনি মন্ত্রণালয়ের ভেটিং, প্রধানমন্ত্রীর অনুমোদন এবং গ্যাজেট প্রকাশের আনুষ্ঠানিক সম্পন্ন হবে। অর্থাৎ সচিব কমিটির কাজ প্রায় সমাপ্তির পথে এবং কেবল চূড়ান্ত সুপারিশ মন্ত্রিসভায় উপস্থাপনের অপেক্ষা রয়েছে। অর্থাৎ এখনো আমরা যতটুকু জানতে পেরেছি সচিব কমিটির কার্যক্রমে জুলাই মাস শেষ হতে হতে তারা কার্যক্রম শেষ করে মন্ত্রিসভায় তাদের চূড়ান্ত সুপারিশটি তুলবে। তাহলে আপনারা বুঝতে পারছেন এখনো সরকারি চাকরিজীবীদের হাতে পাওয়ার রয়েছে যে তারা সরকারকে একটু চাপ দিয়ে জানাতে পারবে 2026 সালের জুলাই থেকে বর্ধিত বেতনের 100% বাস্তবায়ন চাই। এখান থেকে যদি কোনোভাবে স্লিপ হয়ে 50 বা 60% বেসিকের বাস্তবায়ন হয় তাহলে দীর্ঘ 11 থেকে 12 বছর পরে যে পে স্কেল বাস্তবায়ন হচ্ছে তার আসল সুযোগ সুবিধা থেকে কিন্তু সরকারি চাকরিজীবী এবং পেনশনভুক্তরা বঞ্চিত হবেন। 50 থেকে 60% বেতন বৃদ্ধি এই চরম মূল্যস্ফীতির বাজারে কোনো লাভই আপনাকে বয়ে আনবে না, উল্টো দেখা যাবে হিতে বিপরীত হবে। অর্থাৎ নবম পে স্কেল হয়ে যাবে শুভঙ্করের ফাঁকি। এজন্য এখনো সুযোগ রয়েছে, সময় রয়েছে। আপনারা নিজেদের ভয়েস রেজ করেন এবং
পে স্কেলের পক্ষের সপক্ষে যুক্তি তুলে ধরুন। কেন আমরা সরকারি চাকরিজীবীরা 2026 সালের জুলাই থেকেই 100% বর্ধিত বেতন বাস্তবায়ন চাই, এটা সকল কমেন্ট বক্সে লিখে জানান এবং আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সকলকে জানিয়ে দিন। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশে। ভিডিওর এই অংশে এসে আপনি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বলা হয়েছে 80% মানুষ আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখে থাকেন নিয়মিত বা প্রথম এসেছেন, তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। আপনারা জানেন সচিব কমিটির কার্যক্রম শেষ হচ্ছে, তারপরে মন্ত্রিসভায় পে স্কেল উঠবে। মন্ত্রিসভা থেকে খুবই গুরুত্বপূর্ণ নিউজ পাওয়া যাবে পে স্কেল সংক্রান্ত। সঠিক এবং সত্য নিউজটি যদি মন্ত্রিসভার পেতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। অন্যদিকে আরেকটি ছবি রয়েছে, যেটি আমার ফেসবুক পেজ, রিলস, গ্রুপ বা পোস্ট থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন বা পে স্কেল সংক্রান্ত সকল সত্য অথেন্টিক নিউজ পেতে চান, তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। তাহলে আপনারা প্রত্যেকটা নিউজ যখনই আমি ফেসবুকে আপলোড দিব, সবার আগে আপনার কাছে চলে যাবে। দ্বিতীয় অংশে বলা হয়েছে 1 থেকে 20তম গ্রেডের বেতন কতটুকু বাড়ছে এবং সর্বশেষ আলোচনা, অর্থাৎ সচিব কমিটির সর্বশেষ আলোচনার ভিত্তিতে আমরা কি জানতে পারলাম, অর্থাৎ কার বেতন কতটুকু বৃদ্ধি পাচ্ছে। দিন শেষে বেতন বৃদ্ধি পায় তো আমাদের নবম পে স্কেলের মূল উদ্দেশ্য, অর্থাৎ আমরা যে অল্প পরিমাণে বেতন পাই তা দিয়ে আমাদের পরিবারকে আমরা 10 থেকে 15 দিনের কাজও হয় না, তারপরে আমাদেরকে হয়ে যেতে হয় ঋণগ্রস্ত। তা নাহলে কারো কাছে যে হাত পাততে হয়। এই সরকারি চাকরিজীবীরা মনে হয় সব থেকে অবহেলিত প্রাণী বাংলাদেশের ভিতরে। তাই বলবো যে এখন আর চুপ থাকলে হবে না। আমাদের দেয়াল এখন পিঠ থেকে গিয়েছে। এখন আমাদের পিছনে যাওয়ার আর কোনো উপায় নেই, আমাদেরকে এখন সামনে আগাতে হবে। সরকারকে চাপ প্রয়োগ করতে হবে এবং নবম পে স্কেল খুব দ্রুত বাস্তবায়ন করতে হবে। এটাই সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবি হওয়া উচিত। আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে ভুলবেন না। বলা হয়েছে 1 থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 60 থেকে 70% পর্যন্ত বাড়তে পারে বলে অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা। অর্থাৎ অর্থ বিভাগ থেকে বিভিন্ন সূত্রের মারফতে আমরা যে নিউজ করে থাকি এবং আমরা যে সূত্র ব্যবহার করি, সেখান থেকে আমরা যতটুকু জানতে পারছি, অর্থ বিভাগের কিছু কর্মকর্তা জানিয়েছেন পে স্কেলের আমাদের জাতীয় বেতন কমিশন 2025, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের গঠনকৃত যে জাতীয় বেতন কমিশন রয়েছে, তারা যে 20,000 টাকা সর্বনিম্ন এবং 1,60,000 টাকা সর্বোচ্চ রেখে একটি বেতন কাঠামো প্রণয়ন করেছিল, সেটি কিন্তু হুবহু বাস্তবায়ন হচ্ছে না। এ পর্যন্ত কোনো সময় হয়নি। সবসময় কিছুটা কাটছাট হয়েছে। দেখা গিয়েছে নিম্নতম গ্রেডে একটু বেতন তুলনামূলক বেড়েছে, উচ্চতর গ্রেডে তুলনামূলক কমেছে। সেটা কিন্তু আমরা জানতে পেরেছিলাম। সর্বশেষ আমরা যতটুকু জানতে পেরেছিলাম সেটি হলো 1:7.5 এমন একটি অনুপাতে বেতন কাঠামো বাস্তবায়ন হতে পারে। সেখানে 20,000 টাকা সর্বনিম্ন এবং 1,50,000 টাকা সর্বোচ্চ। এমন বেতন কাঠামো দেওয়া হলে কেমন দাঁড়াবে, এটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। এখানে বলা হয়েছে 10 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মকর্তাদের 90 থেকে 100% পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাহলে আপনি বলতে পারেন যে 1 থেকে নবম গ্রেডে তুলনামূলক কম এবং 10 থেকে 20তম গ্রেডে তুলনামূলক বেশি বৃদ্ধির কারণ কি? এখানে কারণ হয়েছে যে নিম্ন গ্রেডের কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, মূল্যস্ফীতির চাপ কমানোর বিষয়টিকে এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। অর্থাৎ যে বৈষম্য রয়েছে পে স্কেলের ভিতরে, বিশেষ করে নিম্নতম গ্রেডে যে সকল সরকারি চাকরিজীবীরা কার্যত রয়েছেন, তারা যে খুবই অল্প পরিমাণে বেতন পান, সেই বৈষম্য থেকে দূর করে আনার জন্য কিন্তু 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন তুলনামূলক একটু বেশি হারে বাস্তবায়নের কার্যক্রমের জন্য কিন্তু সরকার এগিয়ে চলছে এবং এভাবেই কিন্তু সচিব কমিটি সুপারিশ করবে বলে জানা গিয়েছে। বলা হয়েছে, আপনাদেরকে জানিয়ে দিলাম কেন 10 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে। এবার বলা হয়েছে অন্যদিকে 1 থেকে নবম গ্রেডেরও উল্লেখযোগ্য বেতন বৃদ্ধি থাকবে, তবে নিম্ন গ্রেডের তুলনায় কিছুটা সীমিত হতে পারে। এটাই কিন্তু নিয়ম, যে যেহেতু তারা উচ্চতর গ্রেডের সরকারি চাকরিজীবীদের তুলনামূলক বেতন একটু বেশি পরিমাণে রয়েছে, সেখান থেকে নিম্নতম গ্রেডের বৈষম্য একটু কমানোর জন্য অনুপাত কমিয়ে আনা এবং বেতনের যে ভাগ রয়েছে সেটি কমিয়ে আনার জন্যই কিন্তু সরকার কাজ চালিয়ে যাচ্ছে। সুপারিশ প্রণয়ন কমিটির এক সদস্য জানিয়েছেন, মূল বেতন সর্বোচ্চ 100% পর্যন্ত বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অর্থাৎ বেতন 100% সর্বোচ্চ বাড়তে পারে এমন একটি কথা কিন্তু এখন শোনা যাচ্ছে এসে। এমন যদি হয়ে থাকে, তাহলে 8,250 টাকাকে 100% করলে তো হচ্ছে 16,500 টাকা। এই 16,500 টাকায় কিন্তু সরকারি চাকরিজীবীরা কোনোভাবে থাকতে পারবেন? আপনার কি মনে হয়? আমি তো মনে করি যে কোনোভাবে সম্ভব নয়। এই 16,500 টাকা দিয়ে এই সরকারি চাকরিজীবীদের বেতন এই পরিমাণে বাড়লে এই 16,500 টাকার যে বেতন স্কেল, এটা কিন্তু সরকারি চাকরিজীবীরা প্রত্যাখ্যান করবে বলে আমরা বুঝতে পারছি। বলা হয়েছে, তবে চূড়ান্ত বেতনের এখনো নির্ধারণ করা হয়নি। সচিব কমিটির সুপারিশ ও মন্ত্রিসভার অনুমোদনের পরই প্রতিটি গ্রেডের চূড়ান্ত বেতন তালিকা প্রকাশ করা হবে। এবার আমরা চলে এসেছি ভিডিওর শেষ অংশে এবং আমরা একদম সবথেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেন আপনার মনে ঘুরপাক খাচ্ছে, সেটি হলো যে পে স্কেল গ্যাজেট কবে প্রকাশ পাবে এবং বকেয়া বেতনটা কিভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা ব্যাংক হিসেবে আসতে পারে।
বলা হয়েছে সরকারের লক্ষ্য আগস্ট 2026-এর মধ্যে নতুন পে স্কেলের গ্যাজেট প্রকাশ করা। আপনারা ইতিমধ্যে বিভিন্ন নিউজ থেকে জানতে পেরেছেন আগস্টের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 15 তারিখের ভিতরে পে স্কেল গ্যাজেট প্রকাশের কার্যক্রম নিয়েই কিন্তু সরকার এগিয়ে চলছে। সেখানে দেখা যেতে পারে যে সরকারের কার্যক্রম একটি পিছিয়ে গেলেও এটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের ভিতরে আমরা সরকারি চাকরিজীবীরা গ্যাজেট আকারে নবম পে স্কেলটি পেয়ে যাব এমনই ধারণা করা হচ্ছে সংশ্লিষ্ট সূত্র মতে। সচিব কমিটি চলতি জুলাইয়ের মধ্যে সুপারিশ কার্যক্রম শেষ করবে বলে জানানো হয়েছে। এরপর মন্ত্রিসভায় অনুমোদন, আইনি মন্ত্রণালয়ের ভেটিং ও প্রধানমন্ত্রী অনুমোদনের পর গ্যাজেট প্রকাশ করা হবে। তবে আগস্টে প্রকাশ হলেও নতুন পে স্কেলের কার্যকারিতা ধরা হবে 1 জুলাই 2026 থেকে। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী মহান জাতীয় সংসদে কিন্তু বলে দিয়েছিলেন 2026 সালের জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল অর্থাৎ নবম পে স্কেলের কার্যক্রম চালু করা হবে। এজন্য আপনার গ্যাজেট প্রকাশ সেটি যদি পিছিয়ে যে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরও হয় তাও আপনাদের চিন্তা করতে হবে না। অষ্টম পে স্কেলের ন্যায় আপনি কিন্তু বকেয়া বা এরিয়ার আকারে আপনার যতটুকু প্রাপ্য বেতন থাকবে পে ফিক্সেশনের পরে সেটি কিন্তু পেয়ে যাবেন আপনার ব্যাংক হিসাবে। বলা হয়েছে যে এরিয়ার বা বকেয়া বেতন আপনি কিভাবে পাবেন এক নজরে একটু জেনে নিই। নতুন পে স্কেলের কার্যকারিতা 1 জুলাই 2026 থেকে আপনারা জানেন। তাই গ্যাজেট প্রকাশ আগস্টে হলেও বা সেপ্টেম্বর, অক্টোবরে হলেও 1 জুলাই থেকে গ্যাজেট প্রকাশের আগে সময় বর্ধিত বেতন বকেয়া হিসেবে প্রাপ্য হবেন। নতুন বেতন নির্ধারণের পর পে ফিক্সেশন সম্পন্ন করে বকেয়া হিসাব করা হবে। এরপর সরকারি বিধি অনুযায়ী এককালীন বা সরকারের নির্ধারিত পদ্ধতি বকেয়া পরিশোধ করা হবে। বকেয়ার সঙ্গে বর্ধিত মূল বেতন কার্যকর হওয়ার ভাতার প্রাপ্য অংশ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ আপনারা বুঝতে পেরেছেন যে গ্যাজেট প্রকাশ হবে এবং সেটি কিন্তু আপনাদের 2026 সালের জুলাই থেকে পে স্কেল বাস্তবায়নের পরে অতিরিক্ত যে যতটুকু বর্ধিত বেতন থাকবে সেটি কিন্তু আপনার ব্যাংক হিসেবে চলে আসবে। পে স্কেল সংক্রান্ত এবং সত্য এবং অথেন্টিক নিউজ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।